So Leute, guten Tag, moin moin. নতুন একটা ভিডিও, সেটা কি আজকে আমরা রেগুলার ভার্ব নিয়ে কথা বলার পর আজকে আমরা কথা বলবো হচ্ছে ইরেগুলার ভার্ব, যেটাকে জার্মান ভাষায় বলা হয় unregelmäßige Verben. ওকে, তো ভার্ব নিয়ে বেশ আলোচনা হবে, একে একে আমাদেরকে পুরো জিনিসগুলো আলোচনা করতে হবে ল্যাঙ্গুয়েজটার ভিতরে প্রবেশ করার জন্য, ল্যাঙ্গুয়েজটাকে বোঝার জন্য। ওকে, তো আমরা রেগুলার ভার্ব নিয়ে কথা বলে ফেলেছি, এখন আমরা কথা বলবো হচ্ছে ইরেগুলার অথবা unregelmäßige Verben নিয়ে। ওকে, unregelmäßige Verben পার্টটা জার্মান ভাষায় অনেক বড় এবং এটা মজার এবং চ্যালেঞ্জিং। কেন? কারণ জার্মান ভাষায় আমরা যদি যা ভার্ব ব্যবহার করতে চাই, আমরা রেগেলমেসিকা ভার্বেতে একটা নির্দিষ্ট নিয়ম দেখছি, যেটা unregelmäßige ভার্বের ক্ষেত্রে টোটালি আলাদা। এখানে কোনো নিয়ম নাই, প্রত্যেকটা ভার্বের একটা নির্দিষ্ট ব্যবহার অ্যাপ্লিকেশন ওয়ে আছে এবং ওই ভার্বটাকে আমাকে ওই ইন্ডিভিজুয়ালি ওই ভার্বটা দিয়েই শিখতে হবে। ওকে, আমি যদি হচ্ছে কোনো এখানে রুলস অ্যাপ্লাই করতে চাই, এটা দুই একটা তিনটা ভার্বের জন্য অ্যাপ্লাই করবে, বাট এটা ওয়াইডলি ইউজ করা সম্ভব না। ওকে, যেমন আমরা যদি এখন আবার দেখি, আমরা শিখে গেছি ভার্ব স্ট্রাকচার, আমরা ভার্ব ব্যবহার করতে শিখি, বাট আমরা যদি এখন দুই একটা ভার্ব নেই, ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে স্লাফেন, ঘুমানো, ঠিক আছে, ঘুমানো একটা ভার্ব, সেটা হলো স্লাফেন। তো এই স্লাফেনটাকে আমি যদি ব্যবহার করতে চাই বিভিন্ন প্রোনোমেনের সাথে, যেমন আমি ঘুমাই ইসলাফে, তুমি ঘুমাও টু স্লেভস। ওকে, সে ঘুমায় স্লেভ। এখানে দেখেন স্টামে চেঞ্জ চলে আসছে। আবার অন্যভাবে আমি যদি আবার বলতে চাই যে স্লাফেনের পারফেক্ট ফর্মটা কি, পারফেক্ট ফর্মটা হচ্ছে স্লাফেনটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ সোয়াই, সেটার পারফেক্ট ফর্ম হচ্ছে গে স্লাফেন। তো এখানে আমরা শুরুর দিকে গেটা ঠিকই আছে, কিন্তু শেষে কিন্তু আমরা এন রেখে দিছি, এই যে একটা চেঞ্জ। ওকে, এটা আবার অন্যভাবে যদি স্লাফেন থেকে সরে গিয়ে অন্য একটা ভার্ব দেখি, সেটা কি, সেটা হচ্ছে আমরা যদি এখন দেখি লেজেন। ওকে, লেজেন হলো আমরা জানি পড়া, কোনো কিছু রিড করা, পড়া। তো এখন এই রিড করাটা, লেজেনটাকেও যদি আমি প্রোনোমেনের সাথে ব্যবহার করি, আপনারা দেখেন এখানে এক একটা প্রোনোমেনের সাথে চেঞ্জ হচ্ছে, তাই না? ইস লেজে ডু লিস হয়ে যাচ্ছে এইভাবে, এবং বিভিন্ন প্রোনোমেনের সাথে ভার্বের স্টামও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আবার অন্যদিকে যদি আমরা এটার পারফেক্ট ফর্মটা দেখি, কি হচ্ছে সেখানে হচ্ছে গে লেজেন। ওকে, লেজেন, গে শুরুতে অ্যাড হয়েছে, বাট শেষে আবার এন থেকেই গেছে টোটালি। এখান থেকে আবার যদি আমরা একটু সরে গিয়ে আমরা যদি অন্য স্ট্রাকচারের একটু ভার্ব দেখি, যেমন ফেয়ার গেসেন, ভুলে যাওয়া। ওকে, এই ফেয়ার গেসেন আমরা যদি কনজুগেশনটা দেখি, দেখেন এটা একরকম দেখাচ্ছে, আবার যদি আমরা এটাকে পারফেক্টে চাই, ফেয়ার গেসেন, ফ্যাগেসেনই, কোনো চেঞ্জ নাই। আবার যদি আমরা একইভাবে অন্য একটা ভার্ব দেখি, যেমন যেটা হইতে পারে বেশ প্রেশন, কোনো কিছু আলোচনা করা, ঠিক আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, বেশ প্রেশনটা ইস বেশ প্রেশে ডু বেশ স্প্রিস হয়ে যাচ্ছে। অথবা আরও বেটার হয় আমরা যদি শুধু স্প্রেশন ভার্বটা নেই, কথা বলা। ওকে, সেক্ষেত্রে যদি আমরা কনজুগেশনগুলো দেখি, কি হচ্ছে, ইস স্প্রেশে ডু স্প্রিস হয়ে যাচ্ছে, আমাদের স্টামে চেঞ্জ চলে আসতেছে। অন্যভাবে যদি আমরা এখানে আবার পারফেক্টটার দিকে খেয়াল করি, সেখানে কি হচ্ছে, পারফেক্ট হয়ে যাচ্ছে গ্যাসপখেন, টোটালি চেঞ্জ, তাই না? মাঝখানে স্টামে চেঞ্জ, বাট শুরুতে গে আসছে। এই যে ভ্যারাইটিস আমরা দেখতেছি, একটা বিভিন্ন প্রকারের চেঞ্জ এবং এক একটা ভার্ব এক এক রকম হচ্ছে, এই জিনিসগুলাই হচ্ছে সব কিছু মিলে এই ভার্বগুলোকে unregelmäßig বানিয়ে দিচ্ছে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা unregelmäßig ভার্বকে আমরা যতক্ষণ পর্যন্ত ল্যাঙ্গুয়েজে 100% কনফিডেন্ট না হব, সিঙ্গুলারলি এটাকে হাতে নিয়ে পরে নোট করে শিখতে হবে আমাদেরকে। ওকে, এই হচ্ছে unregelmäßige ভার্বের আলোচনা। বেশ কয়েকটা নাম, ভার্বের লিস্ট আমরা বলছি, অথবা আমরা দেখাইছি এখানে কনজুগেশনটা কি অথবা পারফেক্ট ফর্মটা কি। আপনারা একইভাবে যেরকমভাবে regelmäßige ভার্বের যে ওই লিস্টটা নেবেন, একইভাবে হচ্ছে এইখানে ইন্টারনেট থেকে আপনারা খুব ইজিলি unregelmäßige ভার্বের একটা লিস্ট পেয়ে যাবেন, এবং ওইটার কনজুগেশনও পেয়ে যাবেন, এবং ওইটার পারফেক্ট ফর্মও জেনে যাবেন। ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যবহারটা শেখা এবং ফর্মগুলো জানা, এবং এটা নোটিস করা যে কনজুগেশনের সাথে সাথে আমার unregelmäßige ভার্বটা কীভাবে চেঞ্জ হচ্ছে, এবং শুধু ইসে না ফোকাস করে ডুয়ের সাথে কীভাবে কনজুগেট হচ্ছে, এয়ারের সাথে, জি এর সাথে কীভাবে কনজুগেট হচ্ছে, ইয়ারের সাথে কীভাবে কনজুগেট হচ্ছে, সেগুলোতে ফোকাস রাখা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। বিস zum nächsten Mal, দেখা হবে নেক্সট ভিডিওতে। চাও।